মাটি। নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, দুই পাশ থেকে এমনভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। বাজার আমি বলেই নাই, আল্লাহ রসুল বসে শোনাইতে আছে। যখন আল্লাহ আমি বলেন কবরের মাটি চাপ দেবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে কেমনে মিশবে, আল্লাহ রসুল হাত উঠাইয়া আঙ্গুল ফাঁক কইরা এরকম ভাবে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া এইভাবে আল্লাহ রসুল দেখা এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল, কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে বাজার। আহারে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, আহারে যেদিকে তাপ উপরের দিকে তাপ কম নিচের দিকে। আজকে গরমের দিনে দেখো মানুষ পাগল হয়ে গেছে, ঘর থেকে বের হইতে পারে না, কত মানুষ গরমে মারা গেল। আমার মালিক আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 100 হাত আমার মালিক উপর করে ছাইরা দেবে। বাজার কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। আরে সূর্যের তাবে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে উঠলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। বাজান আমি বলি না, আল্লাহ রসুল বলছে শোনাইতে আছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওদিকে জাহান্নাম এবং বেহেশত আমার মাওলা কাছাকাছি কায়েম করবে। আরে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে এমনভাবে ঘুরিব ঘুরিব ডাক দেবে, আসবে আল্লাহ আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া কাঁদবে, মালিক আমার উম্মাহ যদি জাহান্নামে খাইয়া ফেলায়, আমি রসুল তোমার কুদরত জালালের কসম খাইয়া বললাম আমি তোমার বেহেশতে যাব না, তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলছি আমি তোমার বেহেশতে ঢুকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব এই পানি নিয়ে জাহান্নামের দিকে সিটানি মারে, যখন সিটানি মারবে কেত কেত করে জাহান্নাম পিছনে দৌড় মারবে। আরে হাবিব আল্লাহর হাবিব বলবেন মালিক এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না, এখন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো এখন কুদরতি পানি না, আমার বন্ধুরা আপনার উম্মতেরা যারা দুনিয়া থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা জাহান্নামের কথা মনে কইরা যারাই 2 চোখের পানি ফালাইয়া যারা 2 চোখের পানি ফালাইয়া কাঁদছে, সেই চোখের পানি এই পানি বাগানদেরকে বলবো বাজার বরকত পাই মজলিস। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মাওলা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হাবিব বলেন আমি শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকি না, আমি বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকি। বান্দাবান্দির দিলটা যখন অপরাধের কথা মনে কইরা আমার আযাব গজবের কথা মনে কইরা দিলের ভিতরে যখন অস্থিরতা তৈরি কইরা দিলটাকে ভাইয়া চুইরা যখন আমার দরবারে 2 হাত তুইরা যখন করুণ সুরে ডাক দেবে এ আমার দয়ার মাওলা, আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে। লা
আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, আরে লাতা খুজু হুসনা তু বলা নাও, আমার ঘুমও নাই, জিমানিও নাই, তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। তুই রাত্র গভীরে বিপদের ভিতরে পড়বি, আর যখন তুই করুণ সুরে ডাক দিবি, হে আমার আল্লাহ, আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। এ বন্দাবাদী যদি ওই সময় আমি ঘুমাইয়া থাকি, তোর ডাকে কে সাড়া দিবে? আমি তো সব সময় তৈরি আছি, তুই আমাকে ডাকবি, তোর ডাকে আমি সারা দিয়ে আমার কুদরতে কোলে জাগা দেব। আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোন যারা শুনতেছে, বাজান আমার মালিকের রহমতের নজরতেই মজলিসে আছে। আমার মালিক যখন নিয়ে আসে, দিলটাকে ভাইয়া গুনার কথা মনে কইরা মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাও। যদি চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবেন না, শয়তানের হাতে সফরদ করবে না। আমার মালিক তোমাকে আমাকে গুনাহ মাফ কইরা গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মা পেলে মালিক নিয়ে আসছেন, সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে। গুনার চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যাবে, কিন্তু বাজান শয়তান এবং নাফস আম্মারা তোমার আমার পিছনে সব সময় লাগা। বাজান তোমাকে আমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ কইরা জড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করছে। বাজানদেরকে বলো, এই জন্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনার তরিকা যাদের ভালো লাগে, তরিকার সাথে জড়াইয়া ঔষধ পালন করে দেখবেন, দিনের দিন দিল নাকে ঝুঁকবে, গুনার থেকে ফিরবে, চোখে পানি আসবে, আল্লাহর ফজলে মাওলার মোহাব্বত কলবে জমবে। আর বাজান চরমনার তরিকা ভালো না লাগলে যে কোনো এক সহি তরিকায় যাও, কারণ বাজান যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তান। এই জন্য কেউ একা থাইকো না বাজান, যে কোনো এক খাস আল্লাহর বান্দাদের কাছে যাও, যাইয়া পরামর্শ অনুযায়ী চলো। কারণ তোমার কবরে আমি, তুমি যাবা, আমার কবরে আমি যাব। একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝবে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করেছে, আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেয়। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য খাটনি চেষ্টা করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ সহিভাবে কিয়ামত পর্যন্ত কোরআন শিক্ষা বোর্ডকে আপনি কবুল করে না আল্লাহ। ঢাকা মহানগরের উদ্যোগকে আপনি কবুল করে নেন, সর্বত্র আপনি বাস্তবায়নের তৌফিক দান করেন।
এও ছিলেন নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারের অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাদের কবরকে দয়া মায়া করে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ইসরায়েল জালেমরা এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসি হেদায়ত ধ্বংস করে দেন। আল্লাহ বাংলাদেশ ও তামাম দুনিয়া যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচরণ করতেছে ওদের নসিবে হেদায়ত থাকলে হেদায়ত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহকে কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবার দিলের নেক মাকসাদগুলো পুরা করে দেন। আল্লাহ অনেক ব্যবসায়ী ভাইরা দোয়া চাইছে, আমাদের সকলের ব্যবসার ভিতরে বরকত দান করেন, বিপদাবাদ থেকে হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি দেখুন না, বসেন। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাইয়ে তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না। পর্দা আলে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি কলম নরম করে কবরে যাবে। বাড়ির রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা থাকবে? এই জন্য আল্লাহর হুকুম তোমরা সদিকিন বন্ধুদের সঙ্গী হও। যাদের চরমনায় তরিকে ভালো লাগে নিয়াত করেন, বর্তমান পীর সাহেবুদ্দুর চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। আর চরমনায় তরিকে যাদের ভালো লাগে না, যেগুলো সহি তরিকা যান, সবাই বানা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरा अल्लाह इस तौबा को कबूल कर। आओ बयात किया मैंने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुसाद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब का। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे হাসর का আমিন। শোনেন, বিশেষ করে এই যে গরমের গজব, এই উঠেন না, এই জন্য আমরা বিশেষ করে দোয়া করব। আর দোয়ার আগে উঠলে বিশৃঙ্খলায় কয়েকদিন থাইকা দোয়া করে তারপরে উঠবেন। যার যার বিপদ আপদের কথা, বালা মুসিবতের কথা স্মরণ করি, এত লোক নিয়ে দোয়া আবার করবেন কবে, আবার এত লোক পাইবেন কবে? এই জন্য বাচ্চাদেরকে বলবো, এই তরিকায় মুরিদ হইলেই হবে না, তরিকার 5 ঔষধ মানা লাগবে। পুরুষের জন্য, মহিলাদের 2 ঔষধ। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, আল্লাহর দিয়ে কিতাব পড়া। শোনেন, আল্লাহর দিয়ে কিতাব বলে পাথরিয়া দেয়াল শক্ত মোমের মতো গলিয়া যায়। দাদা জানের কিতাব, আব্বা জানের কিতাব, মাওয়াইজে কারিমে আব্বা জানের ওয়াজ, দাদা 27 খানা কিতাব, মোমের হাতিয়ার সহ অনেক কিতাব পাবেন, নিয়ে যাইয়েন। 2 ঔষধ মহিলাদের জন্য, 3 সপ্তাহে হালকা জায়গায় তালিমে থাকা, 4 মাসিক ইসলামের কষ্ট করে সব বুঝে থাকা, 5 নম্বর চরমনাতে বছর 2 গ্রাম আবিল বিনা ওজের কামাই না দেওয়া। আর এই কাঠটা দাদাজান আব্বাজান করে গেছিলেন, আব্বাজান বলছেন বরকতি কাঠ। যারা ব্যবসা করেন ক্যাশ ব্যবসা নিয়ে রাখেন, আল্লাহ ব্যবসা বরকত দেবে।
আর যারা ব্যবসা ঘরে নিয়ে রাখেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। সবাই নেবেন না, যারা বছরে যে কোনো এক সময় 510 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দেবেন, তারাই এসেছে নিয়ে যাইবেন। আজকে শোনেন, আমাদের রনি ভাই আপনারা তো জানেন সব সময়, এবং তার চাচা এবং সবাই এই মাহফিলের জন্য, তার আব্বা সহ বহুত এই মাহফিলের জন্য চেষ্টা করে গেছে, তার জন্য দোয়া করবে। চরমনাই কয়েকবার গেছিল তার আব্বা চেয়ারম্যান সাহেব। আজকে আমার রনি ভাই তাদের সহযোগিতা এবং তাদের আন্তরিকতা, আমার ভাইদের আন্তরিকতায় এবং মুজাহিদ এলাকার বাসীদের আন্তরিকতায় আল্লাহ মাহফিল কবুল করে। সে একটু আপনাদের দোয়া নেবে, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। বয়সের দর্শক